দর্শক, টাইগারদের একাদশে ফিরিয়ে আনা হয়েছে নতুন মুখ। তাই প্রশ্ন উঠেছে ম্যাচের জন্য কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ। চলুন জেনে নেওয়া যাক দলে কি থাকবেন সাব্বির রহমান, নাকি পুরনোদেরই রাখা হবে স্কোয়াডে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার 3 ম্যাচ ওয়ানডে সিরিজকে ঘিরে ইতিমধ্যে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। দীর্ঘ সময় পর ওয়ানডে ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল, আর সেই প্রত্যাবর্তন হচ্ছে ঘরের মাঠে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী 11, 13 ও 15 মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের 3টি ম্যাচ। প্রতিটি ম্যাচ শুরু হবে 2টা 15 মিনিটে। দর্শক, সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে দল ঘোষণা করেছে। তরুণ অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া হয়েছে একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড। এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সাম্প্রতিক সময় ব্যাট ও বল দুই বিভাগে ধারাবাহিক পারফরমেন্স করে দলের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন তিনি। অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের ওপর থাকবে দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব। তার সঙ্গে দলে রয়েছেন অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার। দর্শক, নিজের দিনে ম্যাচের গতি বদলে দিতে পারেন তিনি। ওপেনিং বিকল্প হিসেবে রয়েছেন সাইফ হাসান এবং তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিম। দর্শক, আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত তানজিদ হাসান তামিম ইতিমধ্যে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন এই ব্যাটার। এই সিরিজে তার কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা থাকবে। দলের ব্যাটিং লাইনআপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয় এবং লিটন কুমার দাস। দর্শক, শান্ত তার ধৈর্যশীল ব্যাটিংয়ের জন্য পরিচিত। অন্যদিকে তৌহিদ হৃদয় মিডল অর্ডারে দ্রুত রান তোলার সক্ষমতা রাখেন। উইকেট কিপার ব্যাটার হিসেবে লিটন কুমার দাস দীর্ঘ সময় পর ওয়ানডে ক্রিকেটে ফিরেছেন। সাম্প্রতিক সময়ে ওয়ানডে ফরম্যাটে খুব একটা স্বস্তিতে না থাকলেও নিজের সেরা ছন্দে ফেরার জন্য কঠোর প্রস্তুতি নিচ্ছেন তিনি। দর্শক, তার অভিজ্ঞতা দলের জন্য বড় সম্পদ হতে পারে। মিডল অর্ডারকে শক্তিশালী করতে জায়গা পেয়েছেন আফিফ হুসাইন। দর্শক, দীর্ঘদিন পর আবারও জাতীয় দলে ফিরেছেন এই ব্যাটার। ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিন বোলিংয়েও অবদান রাখতে পারেন তিনি। এছাড়া উইকেট কিপার ব্যাটার মহিদুল ইসলাম অঙ্কন স্কোয়াডে রয়েছেন। প্রয়োজনে মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ইনিংসে খেলতে পারেন তিনি। অলরাউন্ডার ও স্পিন বিভাগে বাংলাদেশের বড় ভরসা রিশাদ হোসেন এবং তানভীর ইসলাম। পেস আক্রমণে রয়েছে বাংলাদেশের পরিচিত মুখ অভিজ্ঞ বাঁহাতি পেসার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান থাকবেন। বোলিং আক্রমণের নেতৃত্ব দিবেন তিনি। তার সঙ্গে রয়েছেন গতিময় পেসার তাসকিন আহমেদ। এছাড়া স্কোয়াডে আছেন শরীফুল ইসলাম এবং তরুণ পেসার নাহিদ রানা। এক নজরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হোসেন, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা।